ভারতের তামিলনাড়ুর তিরুপ্পুর ভারতের নেটওয়ের রাজধানী। একসময় এখানে দিনরাত গর্জে উঠত মেশিন, কন্টেইনার ভর্তি হতো বিদেশগামী পোশাকে। কিন্তু এখন ব্যবসায়ীদের মাথায় হাত, কারণ এক ভয়ঙ্কর ধাক্কা এসে পড়েছে তাদের উপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কে কেঁপে উঠেছে ভারতের তৈরি পোশাক খাত। নতুন শুল্ক কাঠামোতে ভারতের উপর মূল শুল্কের পাশাপাশি জরিমানা, অতিরিক্ত শুল্ক যুক্ত হয়েছে, কিন্তু কিছু পণ্যে কার্যকর হার পৌঁছেছে 64%-এ। তিরুপুরের এক রপ্তানিকারক বলেন, তাদের নিয়মিত মার্কিন চালান ইতিমধ্যে পাকিস্তানে চলে গেছে। আরেকজনের আমেরিকান ক্রেতা গ্রীষ্মকালীন অর্ডার দেওয়ার আগে তাকে অপেক্ষা করতে বলছে। যেখানে এক সময় ক্রেতারা 25% শুল্ক বৃদ্ধির বোঝা ভাগ করতে বলতো, এখন তা রাতারাতি দ্বিগুণ হয়েছে। মাত্র কয়েক সপ্তাহ আগেও ভারত যুক্তরাজ্য এফটিএ এবং চীন মিয়ানমারের উপর উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের আগ্রহ বাড়বে বলে আশা করেছিল রপ্তানিকারকরা। নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগও হয়েছিল, কিন্তু এখন সেই স্বপ্ন চাপা পড়ছে বাড়তি শুল্কের নিচে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানি 10 থেকে 20% কমে গেলে আগামী কয়েক মাসে তিরুপ্পুর, কারু ও কোয়েম্বাটুরে অন্তত 1 থেকে 2 লক্ষ মানুষের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে। শুধু পোশাক নয়, হোম টেক্সটাইলের অর্ডারও স্থগিত হচ্ছে। কোয়েম্বাটুর ও কারু থেকে 1000 কোটি রুপির পণ্য যুক্তরাষ্ট্রে যেত, কিন্তু উচ্চ শুল্কের কারণে ক্রেতারা পিছিয়ে যাচ্ছে। ভারতীয় রপ্তানিকারকরা বলছেন, তুলা আমদানির উপর 11% শুল্ক, পলিয়েস্টারে 18%, সুতায় 12%, সব মিলিয়ে খরচ বেড়ে যাচ্ছে। প্রতিযোগীরা এসব সমস্যায় ভুগছে না, তাই তাদের ল্যান্ডেড প্রাইস যুক্তরাষ্ট্রে আরও সস্তা হচ্ছে। তিরুপ্পুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সতর্ক করে বলছেন, তাদের মুনাফা মাত্র 5 থেকে 7%। এই শুল্কে টিকতে পারবেন না তারা। এখন ব্যবস্থা না নিলে ভারত স্থায়ীভাবে মার্কিন বাজার হারাবে, আর তা চলে যাবে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়ার কাছে। শুধু সংখ্যার হিসাব নয়, এটি ভারতীয়দের জীবিকার গল্প। আর এই গল্পে ভারতের পোশাক শিল্প এখন এক কঠিন অধ্যায়ের মুখোমুখি, আর এতে লাভবান হচ্ছে বাংলাদেশ। কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।